ভোমরা স্থলবন্দর কোথায় অবস্থিত? সাতক্ষীরা। ভোমরা 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 স্থলবন্দর কোথায় অবস্থিত? সাতক্ষীরা। ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা জেলায় অবস্থিত। বেনাপোল স্থলবন্দর হচ্ছে যশোর। বেনাপোল হল যশোর। ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা। ভোমরা স্থলবন্দর কোথায় অবস্থিত? সাতক্ষীরা। ভোমরা ভোমরা স্থলবন্দর হলো সাতক্ষীরা। তারপরে বেনাপোল যশোর। তারপরে আখাউড়া স্থলবন্দর আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়া এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। হিলি বিরল আর বিরল আছে দিনাজপুর। বেনাপোল হলো যশোর। ভোমরা হলো সাতক্ষীরা। আখাউড়া হলো ব্রাহ্মণবাড়িয়া। কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করে? আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করে জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, এটা ঠিক আছে, জিব্রাল্টার প্রণালী। তারপরে জিব্রাল্টার জিব্রাল্টার এটা আছে আফ্রিকাকে ইউরোপ থেকে ইউরোপ থেকে পৃথক। আর মালাস্কা কয় আকার আছে? মালাস্কা প্রণালী হয়েছে তোমার সুমাত্রা থেকে মালয়েশিয়া। আর বেরিং প্রণালী তো আমাদের সাথে। বেরিং প্রণালী এশিয়া কি আমেরিকা থেকে? এশিয়া আমেরিকা। আচ্ছা, কোন প্রণালী আফ্রিকাকে ইউরোপ থেকে আলাদা করে? এটা জিব্রাল্টার। আর এশিয়া থেকে আমেরিকা করছে বেরিং প্রণালী। আর মালাস্কা করছে সুমাত্রা থেকে মালয়েশিয়াকে। এটা মনে থাকারই কথা। সাহিত্যে 2015 সালে নোবেল পুরস্কার প্রাপ্ত কে? এটা আমাদের দরকার নেই, আমাদের হবে সাহিত্যে। আর এটা 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের জন ফসে। সাহিত্যে পাইছে জন ফসে 2023 সালে। জন ফসে। এটা আপডেট প্রশ্ন। মূসক কোন ধরনের কর? এটা পরোক্ষ কর, মূল সংযোগ কর বা মূসক। আমদানি শুল্ক কর, রপ্তানি শুল্ক কর, এগুলো সবগুলোই পরোক্ষ কর। মূসক হচ্ছে পরোক্ষ কর। মূসক হলো পরোক্ষ কর। পরোক্ষ কর। মূল্য সংযোগ কর মূসক। পরোক্ষ কর মূল্য সংযোগ কর, এটা মূসক হচ্ছে পরোক্ষ কর। মূসক হচ্ছে পরোক্ষ কর। সিলিকন ভ্যালি কোথায় অবস্থিত? সিলিকন ভ্যালি এটা পড়া হয়েছিল, মনে নেই। সিলিকন ভ্যালি 300 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত একটি জায়গা, যা মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অবস্থিত আছে সিলিকন ভ্যালি। 1995 সালের পর সিলিকন ভ্যালি হয়ে ওঠে অর্থনৈতিক ও উচ্চ প্রযুক্তি সংক্রান্ত বাণিজ্যিক কেন্দ্র। এখানে জন্ম লাভ করেই ইয়াহু, গুগল, ইবে এর মতো বড় ইন্টারনেট .com কোম্পানিগুলো। গুগল কি? গুগল একটা সার্চ ইঞ্জিন। এটা সহজ। গুগল একটি সার্চ ইঞ্জিন। গুগল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট ও সফটওয়্যার কোম্পানি। অভিধান বা শব্দকোষ এক ধরনের বই, যাতে একটি নির্দিষ্ট ভাষা শব্দগুলো, এটা দরকার নেই আমাদের। বাংলা জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? স্পিকার।
স্পিকার বলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ জাতীয় সংসদে অধিবেশন আহ্বান করে মহামান্য রাষ্ট্রপতি, স্পিকার জাতীয় সংসদের সভাপতি, সংসদ নেতা। আর স্পিকার হলো জাতীয় সভাপতি, স্পিকার হলো সভাপতি, আর প্রধানমন্ত্রী হলো নেতা, সংসদ নেতা। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সরকারের চিফ অফ স্টাফ ছিল কি? আতাউল গনি ওসমানী, কর্নেল আতাউল গনি ওসমানী। 54। চিফ অফ স্টাফ কে ছিলেন? চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল এম এ রফ। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল এম এ রফ। মুক্তিযুদ্ধের সময় প্রধান সেনাপতি হবে মেজর জেনারেল আতাউল গনি ওসমানী। আর মুক্তির সময় মেজর খালেদ মোশাররফ ছিলেন কে ফোর্স ব্রিগেড প্রধান। মুক্তির সময় বিমান বাহিনীকে প্রধান ছিল একে খন্দকার। আমাদের এটা দোকানে চিফ অফ স্টাফ দরকার ছিল কর্নেল এম এ রফ, কর্নেল এম এ রফ। আর প্রধান নয়, মুক্তির সময় প্রধান সেনাপতি ছিল এম এ জি ওসমানী। 71-এর যিশু কার লেখা? নাসিরউদ্দিন ইউসুফ, এটাই হবে 53 খ, নাসিরউদ্দিন ইউসুফ। 71-এর যিশু নির্মাতা কে? 71-এর যিশু নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আগামী সূচনা মোর্শেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হুলিয়া। এটা স্মৃতি 71। তানভীর মোজাম্মেল পরিচালিত মুক্তিভিত্তিক হুলিয়া হচ্ছে তানভীর মোজাম্মেল। আর আগামী সূচনা হচ্ছে মোর্শেদুল ইসলামের। আচ্ছা, তারপরে ধূসর যাত্রা আবর্তন আবু সাইদ পরিচালিত মুক্তিযুদ্ধের সর্বদীর্ঘ। ধূসর যাত্রা আবু আবর্তন আবু সাইদ। আচ্ছা, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার এর সচিবালয় পরিচালিত হয় কোন স্থান থেকে? এটা হচ্ছে থিয়েটার রোড কলকাতা। 10ই এপ্রিল 1971 সালে প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। আর মুক্তির সময় প্রবাসী বাংলাদেশ সরকারের সচিবালয় কলকাতা 8 নং থিয়েটার রোড। মুক্তিযুদ্ধে আর শপথ গ্রহণ করে 17 এপ্রিল। এটা কোনো বড় ব্যাপার নয়, বড় ব্যাপার এই 8 নং থিয়েটার রোড। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কোন তারিখ গৃহীত হয়? সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর। এটাকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। আর কার্যকর হয় 16 ডিসেম্বর। 4 নভেম্বর গৃহীত হয়। 4 নভেম্বর গৃহীত হয় 1972। 4 নভেম্বর 1972 সালে গৃহীত হয় বাংলাদেশের সংবিধান। আচ্ছা, টেরিটরি হচ্ছে তোমার টেরিটরি ম্যান থার্ড ইন অর্ডার না টেরিটোরিয়াল, প্রাইমারি, টেরিটোরিয়াল শব্দের অর্থ অবস্থান দিক থেকে তৃতীয় অবস্থান। টেরিটরি থার্ড ইন অর্ডার। এটা তো ইজি ছিল বাট ভুল করে ফেললাম। টেরিটরি হলো থার্ড থার্ড ইন অর্ডার। হোয়াট কাইন্ড অফ গার্ল? গার্ল হলো কমন নাউন। এটা সহজ ছিল। গিভ আপের পর প্লেইং হয়। গিভ আপ ভাবের সাথে আইনযোগ হয়। ভাবের সাথে আইনজি যোগ হয়। তারপরে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আইডম। শেষ কর্ম। মানে শেষ কর্ম। দ্য লাস্ট পিস অফ ওয়ার্ক। হ্যাঁ, দ্য লাস্ট পিস অফ ওয়ার্ক বলা যায়। দ্য লাস্ট পিস অফ ওয়ার্ক এটা বলা যায় দ্য লাস্ট পিস অফ ওয়ার্ক। দ্য সুন্দরবন ইজ এ, এটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। দ্য সুন্দরবন ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট। দ্য সুন্দরবন ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট। এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে এটা প্রশ্ন, ফেমাস প্রশ্ন। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। আচ্ছা, এটা হবে অন টাইম। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম। আচ্ছা, ঠিক মতন একবার যদি বোঝে তাহলে অন টাইম, আর যদি আগের মধ্যে হয় তাহলে ইন টাইমে হইতে পারে।
চারটি বাক্যের মধ্যে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম বাক্যটি সঠিক, কারণ ট্রেন ঠিক সময় ছাড়ে। ঠিক সময় ছাড়লে অন, ঠিক সময় ছাড়লে অন, ঠিক সময় ছাড়লে অন। তাহলে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন TRAIN ট্রেন ইজ রানিং রানিং on time, time, on time, the train is running on time, the train is running on time, on time হবে। আচ্ছা, এই স্যান্ডুগুলো মানে স্যান্ডুলিন ফর ইনিমিক্যাল, INIMICAL, ইনিমিক্যাল শব্দের অর্থ ক্ষতিকর বা শত্রু ভাবাপন্ন। তাহলে ইনিমিক্যাল এর বিপরীত শব্দ ফ্রেন্ডলি, এনিমিক্যাল। তাহলে এনিমিক্যাল ইনিমিক্যাল এটা হবে ক্ষতিকর বা শত্রু ভাবাপন্ন, ইনিমিক্যাল। এর বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডলি, FRIENDLY, ফ্রেন্ডলি। ইনিমিক্যাল এর বিপরীত শব্দ ইনিমিক্যাল এর বিপরীত শব্দ ইনিমিক্যাল এর বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডলি, ইনিমিক্যাল এর বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডলি, ইনিমিক্যাল এর বিপরীত শব্দ হচ্ছে ফ্রেন্ডলি। দ্য এক্সপ্রেশন লিঙ্গুয়া ফ্রেন্সিকা, লিঙ্গুয়া ফ্রেন্সিকা ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হর, কথা না, দ্য কমন ল্যাঙ্গুয়েজ। এই কমন জিনিসগুলো ভুল গেলে তো সমস্যা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া লিন LIN লিঙ্গুয়া ফ্রাঙ্কা দ্য কমন ল্যাঙ্গুয়েজ, দ্য কমন ল্যাঙ্গুয়েজ, MMON কমন ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুয়া ফ্রাঙ্কা, the common language, the language. The expression lingua franca means the common language, the expression lingua franca, lingua franca, common language, the lingua franca, lingua franca, the common language, লিঙ্গো ফ্রাঙ্কা দ্য কমন ল্যাঙ্গুয়েজ। এটি এমন একটি ভাষা যা মানুষের ব্যবহার করে তাদের ভিন্ন ভিন্ন ভাষার ক্ষেত্রে। উল্লেখযোগ্য বাকি তিনটি অপশন এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, সুতরাং সঠিক উত্তর হবে ক, দ্য কমন ল্যাঙ্গুয়েজ, দ্য কমন ল্যাঙ্গুয়েজ। হি হ্যাজ রিসেন্টলি থাকলে রিসেন্টলি পাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। হি হ্যাজ রিসেন্টলি পার্টেড উইথ, ব্যক্তি হলে উইথ হয়, ব্যক্তি হলে তো ব্যক্তি হলেই উইথ মনে হচ্ছে। 42-এর ব্যক্তি হলে ফ্রম, আজকে এটা পড়া হলে তারপরও সমস্যা। ব্যক্তি হলে ফ্রম আর বস্তু হলে উইথ, পার্টেড উইথ হিজ, মানে এটা হবে ফ্রম। তাহলে এটা ব্যক্তি হলে ব্যক্তি হলে এটা বস্তু, এটা হচ্ছে ব্যক্তি হলে পার্ট ফ্রম আর বস্তু হলে পার্ট উইথ, এটা মনে রাখতে হবে। 42-এর গ ফ্রম। আচ্ছা, পেডিয়াট্রিক রিলেটেড টু আছে, এটা তো কতবার আসিল, বৃদ্ধের সাথে না চিলড্রেনের সাথে, এটা চিলড্রেনের সাথে যায়, চিলড্রেন। পেডিয়াট্রিক আছে চিলড্রেন, আছে চিলড্রেনের সাথে যায়। পেডিয়াট্রিক ট্রিটমেন্ট রিলেটেড, পেডিয়াট্রিক রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট of children, pediatric চিলড্রেনের সাথে রিলেটেড, এটা কমন ছিল। আচ্ছা, এই যে আজকে আরেকটা হয়েছে, মেড অফ আর মেড ফ্রম, মেড অফ উড বা মেড ফ্রম উড, অন আর এটা দুটো ক্রস। এখন মেড ফ্রম আর মেড, দ্য পেপার ইজ মেড ফ্রম উড, দ্য মেড অফ উড, মেড ফ্রম হবে খ নাম্বার, মেড ফ্রম উড।
আচ্ছা, সরাসরি তৈরি হইলে মেক অফ। আর মেন কথা এটাকে অন্যভাবে চিন্তা করা যায়, যে যদি দেখা যায় তাহলে হবে ফ্রম, না দেখা গেলে, দেখা গেলে এটা লিখে থাকি তো, দেখা গেলে, দেখা গেলে, দেখা গেলে হবে ফ্রম, আর না দেখা গেলে হবে অফ। দেখা গেলে হবে ফ্রম, না দেখা গেলে হবে অফ। যেমন দুধ থেকে দই হয়, এইটা হবে অফ। আর কাঠ থেকে চেয়ার টেবিল হয়, এগুলা হচ্ছে তোমার, এইটাও তো সরি, এটাও তো ভুল হয়ে গেল আছে, এই কনসেপ্টটার প্রবলেম আছে, এটাকে দেখে নিতে হবে। তাহলে পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড। আচ্ছা, পেপার ইজ মেড ফ্রম উড, কোনো পদার্থ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু প্রস্তুত করার ক্ষেত্রে মেক ফ্রম হবে, মেক ফ্রম, আর মেক ফ্রম হবে। আবার পেপার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উড থেকে তৈরি করা হয়, এই জন্য পেপারের, আর সরাসরি তৈরি হলে মেক অফ, যেমন দুধ থেকে সরাসরি হয়, ব্যাপারটা এটাও ভালো পদ্ধতি। দ্য ওয়াট, ইলেকট্রেট, ইলেকট্রেট, ইলেকট্রেট ম্যানস, ইলেকট্রেট ম্যান, ইলেকট্রো, ইলেক, 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 ইলেকটোরেট, ইলেকটোরেট ম্যান কী হবে, ইলেকটোরেট মানে হচ্ছে নির্বাচন, নির্বাচক মণ্ডলী, ইলেকট্রিক, ইলেকট্রিক, ইলেকট্রোড নির্বাচক মণ্ডলী, নির্বাচক মণ্ডলী, এ বডি অফ ভোটার, নির্বাচক মণ্ডলী, নির্বাচক মণ্ডলী, এ বডি অফ ভোটার্স, এ বডি অফ ভোটার্স। আচ্ছা, তিনের খ, এ বডি, the electorate, 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 electorate means, the what electorate means, a body of voters, a body of voters, a body of voters. The what, the word, w word, the word electorate, electorate means, electorate means a body of, a body of voters, voters, a body of voters, a body of voters. The word electorate means a body of voters, a body of voters, electorate, electorate, a body of voters. আচ্ছা, এখানে ব্যাপারটা সহজ ছিল, এটা একটু মনে রাখতে হবে। দ্য ওয়ার্ড ইলেকট্রেট মিনস এ বডি অফ ভোটার্স। আচ্ছা, এইখানটায় কোন টেন্স পড়বে, ইফ আছে, এফ আছে, কোন টেন্স, ইউ হ্যাভ এনি ওয়ার্ক, তাহলে এখানে ই হবে কি, ইউ নিড টু কাম, ইউ নিড, ইউ নট নিড কাম। ব্যাপারটা একটু ব্যাপার বোঝার ব্যাপার আছে, টুমরো আছে আবার। ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক, এইদিকে আছে ইফ যুক্তটা আছে, যদি আমি কোন টেন্স ধরবো, প্রেজেন্ট টেন্স ধরি, তাহলে ফিউচার টেন্স হওয়ার কথা ছিল, বাকি এটা বসে না, কোন মানে আছে না, কি ব্যাপার। এটা একটু পড়ে নিবা লাগবে। ইউ নট নিড, নাকি ইউ নিড নট কাম, নিড নট কাম, ইউ নট নিড কাম টুমরো, tomorrow, tomorrow, if you have any work, অর্থাৎ যদি তোমার কোনো কাজ থাকে তবে আগামীকাল তোমার আসার কোনো প্রয়োজন নাই। ইউ নট নিড কাম টুমরো, ইউ নট নিড কাম টুমরো ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক, তোমার যদি কোনো কাজ থাকে আগামীকাল আসার প্রয়োজন নেই বা নাই, এটাই হবে। তাহলে ইউ নট নিড কাম, ইউ নট নিড কাম, এটা নিয়মটা কি, পদার্থ বাক্যে শূন্যস্থানে নট, নিড নট কাম হবে, কারণ নিড নট কাম বাক্যটি অর্থ দাঁড়ায় ইউ নট নিড কাম টুমরো ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক। এখানে নট, নিড নট কাম মোডাল এর উদাহরণ, অন্যদিকে এরকম তো কোনো কিছু হয় না, তার মানে এটাই হবে, নিটের পরে নট, তারপরে কাম। ইউ নিড নট, ইউ নিড নট, নট নিড নয়, নিড নট, need not come, need not come. English language is not so difficult to understand, too difficult to understand, এটা তো হয়, এটা সু আর টু এর নিয়মটা একটু কনফিউজিং। 37-এর ক, টু ডিফিকাল্ট, আচ্ছা টুটা তো বেশি করণযোগ্য, কিন্তু সুটা কখন হয় তাহলে, ইংলিশ ব্যাকরণে এখানে টু আর টু
বলতে একটি রুল আছে যেখানে প্রথম অংশে ট্রু তারপরে ট্রু, কিন্তু এখানে সো দ্যাটের তাহলে নিয়মটা কোথায় আছে? সো দ্যাটও তো হয়, সো আর দ্যাট হয়, সো এর সাথে দ্যাট হয় মনে হয়, সো এর সাথে সো দ্যাট তো একসাথে হয়। এখানে ব্যাপার আছে, এটা নিয়মটা একটু বড় লাগতো। ইংলিশ ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা ঠিক আছে। আচ্ছা, দ্য ওয়াট, দ্য ওয়াট পার্সিমনি, দ্য ওয়াট পার্সিমনি ম্যানস, পার্সিমনি, পার্সিমনি হচ্ছে কৃপণতা, পার্সিমনি হচ্ছে কৃপণতা, পার্সিমনি হচ্ছে কৃপণতা, পার্সিমনি হচ্ছে কৃপণতা, কৃপণতার সাথে কোনটা? তাহলে মিনিং হবে কৃপণতা, কৃপণতা হচ্ছে প্যাথেটিক, মিজারেবল, ল্যাভিস, মিজারলিনেস, মিজারলিনেস, 36 হচ্ছে মিজারলিনেস। আচ্ছা, কৃপণ, মিজারলিনেস, যে হিসাব করি চলে কৃপণ। আচ্ছা, এটা একটু দাগে রাখি ভাবে, এটাও আবার পড়িবা হবে। পারসিমনি, পার্সিমনি ম্যানস মিজারলিনেস, 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 MISERLINESS, মিজারলিনেস, পার্সিমনি কৃপণতা, মিজারলিনেস কৃপণতা, মিজারলিনেস কৃপণতা, 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 আই উইশ, এটা তো ওয়ার সারা জীবন হয়, ওটা কোনো কথা হবে না। আচ্ছা, ম্যাসি ভিলেনি ক্যারেক্টার ইজ কোথা থেকে নয়, ম্যাসি ভিলেনি ক্যারেক্টার, তার ম্যাসি ভিলেনি ক্যারেক্টার বলতে বোঝায় যে কোনো কিছু অর্জন করতে খুব চতুর বা মিথ্যা কৌশলে আশ্রয় নেয়, তাকে চালাক বা অসৎ বলা যায়। প্রশ্নে পথ অপশনের ক্ষেত্রে এ কার্নিং পারসন, এ কার্নিং পারসন, তাহলে এ মার্সি ভিলেন ক্যারেক্টার ইজ এ কার্নিং পারসন, এটা একটু আরেকবার পড়তে হবে। এ মার্সি ভিলেন, এ মার্সি ভিলেন, মার্সি ভিলেন ক্যারেক্টার, মার্সি ভিলেন ক্যারেক্টার, মার্সি ভিলেন ক্যারেক্টার ইজ এ কার্নিং পারসন, এ কার্নিং, এ কার্নিং পারসন, PRSN, কার্নিং পারসন, এ মার্সি ভিলেন ক্যারেক্টার ইজ এ কার্নিং পারসন। আচ্ছা, কার্নিং পারসনটা হবে মনে রাখতে হবে। হ্যাঁ স্যার, এটা তো মিডিয়াম স্পেস ফার্স্ট স্পেস, এটাই তো বক্তা, প্রথম বক্তা, এটাই তো ঘ নম্বর। আচ্ছা, লাইফ যদি ডেথ হয় বিপরীত শব্দ, জীবন মৃত্যু, তার এর বিপরীত শব্দ কি হবে? হানি মানে মধু, হানি মানে মধু, পয়জন মানে বিষ, মধু বিষ, সো ডিস্ট্রেস, ফ্লোয়ার প্লান্টস, পেটালস, ফ্রুইট জেলি, জীবন বিপরীত শব্দ, বিপরীত শব্দ কোনটা? তাহলে এখানে খ নাম্বার, হানি আর পয়জন, মিষ্টি সাথে বলে আচ্ছা, মধু আর বিষ, মধু আর বিষ, এটা বিপরীত শব্দ যায়, মধু আর বিষ যায় তো, ফের মধু আর বিষ, ঠিক আছে, এটা ইজি ছিল। মধু আর বিষ বিপরীত শব্দ, আর এখানে লাইফ আর ডেট আছে, এটা বিপরীত শব্দ, হানি আর পয়জন। আচ্ছা, ইট ইজ টাইম, এটা পাস্ট, পাস্ট ভাবের টু হবে, এই সহজ ছিল 31-এর ক। আচ্ছা, শেক্সপিয়র, শেক্সপিয়র, শেক্সপিয়র ইজ ফেমাস মোস্টলি হিজ প্লে, মোস্টলি হিজ প্লে, মোস্টলি হিজ প্লে, তার মোট 37টি নাটক আছে। আর প্রথম জন্মগ্রহণ হইল 1564, 1564 সালে জন্ম, মৃত্যু হচ্ছে 1616। আর তার মোট নাটকের সংখ্যা হচ্ছে 37টা। উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র 37টি নাটক লিখেছেন, তার মধ্যে ম্যাকবেথ, রোমিও জুলিয়েট, অ্যাজ ইউ লাইক ইট, তার 12th নাইট, অল ইজ ওয়েল দ্যাট ইনস ওয়েল, অলস এস থাকবে বাট এখানে থাকবে না, অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল, কমেডি অফ ইরোস, কিং লেয়ার, হ্যামলেট, ওথিলো, দ্য টেম্পেস্ট, এই যে এখান ফেমাস, অল গ্লিটারেস ইজ নট গোল্ড, অল গ্লিটারেস ইজ নট গোল্ড, অল গ্লিটার, বাবরে বাপ, এটা সহজ দিয়ে দিয়েছে, ভেজালটা থাকে নাই, দুটির ঘ, অল গ্লিটারেস অ্যাশ আসবে এখানে, অল গ্লিটারেস, অল গ্লিটারেস, অল গ্লিটারেস ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না। আচ্ছা, এখানে প্রশ্নগুলো করে নেই ভালো করে, আরও প্রশ্ন কঠিন হইতো। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পেস, পেস মানে শান্তি, শান্তির বিপরীত, কারেক্ট অ্যান্টোনিম বিপরীত শব্দ হবে স্যাটিসফিকেশন, কন্টেনমেন্ট, হ্যাপিনেস, ভায়োলেন্স, ভায়োলেন্সটা যাওয়ার কথা, ভায়োলেন্স,
তাহলে সঠিক উত্তর আছে ভায়োলেন্স। পিস আর ভায়োলেন্স, পিস আর ভায়োলেন্স, ভায়োলেন্স পিস শান্তি, এটা হবে ভায়োলেন্স, ভায়োলেন্স এটা গ হবে, অ্যান্সার হবে গ। ভায়োলেন্স, ভায়োলেন্স পিসের সাথে ভায়োলেন্স যায়। ওয়ান শুড, এটা তো বাপরে বাপ ফেমাস প্রশ্ন। ওয়ান্স ডিউটি পসেসিভ, 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 ওয়ানের পসেসিভ হচ্ছে ওয়ান্স, ওয়ানের পসেসিভ হচ্ছে ওয়ান্স। সুইমিং ইজ কন্ডাক্ট টু হয় না, ভুল গেল, টুয়ে তো হয়, হ্যাঁ কন্ডাক্সিভ, কন্ডাক্সিভ টু হেলথ, সুইমিং ইজ কন্ডাক্সিভ টু হেলথ। সুইমিং সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে সুইমিং কি? সুইমিং হলো জিরান্ট, সুইমিং হলো জিরান্ট, কারণ নাউন থাকলে জিরান্ট। আচ্ছা জিরান্ট, সুইমিং SWIMMING, সুইমিং ইজ conducive to health, conducive to health, ACALT, conducive to health. Swimming is conducive to health, swimming is conducive to health, swimming is conducive to health, swimming is conducive to health। এটা গেল, এটা কমন ছিল, যাক এটা ভ্যানিশ। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, এটা ভুল করা হইতে মোট হইল 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 13 14 15 16 17 18 19 19 20 21 22 22 23 24 25 100 হইতে 25 75 পাইলে হবে? হবে না, হবে না, হবে না। রূপসী বাংলা, এটা তো জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি আছে জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি আছে জীবনানন্দ দাশ, এটা তো কমন। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, এছাড়াও তাকে আবার কিছু কিছু বলা যায় নির্জনতার কবি, নির্জনতার, তিমির হননের ধূসরতার কবি বলা হয়। আর জসীমউদ্দিনকে পল্লী কবি, শামসুর রহমান নাগরিক কবি, এটা প্রথম ব্যাপার সেবার আছে। আচ্ছা নাগরিক কবি আপাতত মানলাম। আর সত্যেন্দ্রনাথকে বলে ছন্দের জাদুঘর। শিষ্টাচার সদাচার এর সমার্থক, সদাচারে তো হবে, শিষ্টাচার সদাচার কথার সাথে যায় তো, যায় তো, হ্যাঁ শিষ্টাচার সদাচার সমার্থক শব্দ, শিষ্টাচার সদাচার। বাংলা ভাষায় যোগীবন দুইটা আছে, ও না ও দীর্ঘ এ ওই, দুইটাই তো, দুটাই। বাংলা বর্ণে মোট 50টি বর্ণ, তার মধ্যে 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জনবর্ণ, 11টি স্বরবর্ণে দুইটা আছে যৌগিক স্বরবর্ণ। আচ্ছা মৌলিক স্বরবর্ণ হচ্ছে 7টা, এইটাও আসিয়া পরে। আচ্ছা এটা তো যুক্তবর্ণটা মূর্ধন্য আর মূর্ধন্য, এখানে কয়েকটা ব্যতিক্রম। নিষেধ হলে মূর্ধন্য, উপরোধ হলে দন্তন্য, উপরোধ হলে দন্তন্য, নিষেধ হলে মূর্ধন্য। তবে ব্যাপারটা ওরকমই রাখি যে দন্তন্য আগত আছে, মূর্ধন্য পরে আছে, তাহলে উপরোধ হলে দন্তান্ন, নিষেধ হলে মূর্ধন্য। ব্যাপারটা ইজি মনে রাখার জন্য লিখে রাখতে পারি, উপরোধ দন্তন্য, নিষেধ আছে মূর্ধন্য, উপরোধ দন্তন্য, নিচে মূর্ধন্য, এইভাবে মনে রাখতে হবে, এইভাবে এইভাবে মনে রাখতে হবে, এটা কথাটা ইজি ব্যাপারটা। আচ্ছা আরেকটা বিজ্ঞান বানানোর ভেজাল আছে, আচ্ছা থাকতো এখন পরে। নিচের কোন শব্দটি অশুদ্ধ? অশুদ্ধ মানে শুদ্ধ নয়। তারপরে তাহলে এই যে সুকেশা, সুকেশা, সুকেশী, সুকেশিনী, সুকেশিনী, এটি ভেজালটা। 5 গ ডবল দীর্ঘি হয় না, ডবল দীর্ঘি হবে না, সুকেশিনী হবে না, সুকেশিনী হবে না, সুকে হিসি দীর্ঘি, হিসি দীর্ঘি, হিসি দীর্ঘি হবে। আচ্ছা সুকেশী, তাহলে সে হিসি নয় দীর্ঘি, সুকেশা হবে, সুকেশীও হবে, তার মানে এই ডবল দীর্ঘি হলেই হবে না, ভুলটা এই জায়গা। তার মানে ক নম্বর সুকেশী, সুকে তালবর শয় দীর্ঘি হবে, সুকেশাও দেওয়া যায়, সুকে তালবর শয় সা, সুকেশিনীও দেওয়া যায়, সুকে তালবর শয় হিসি দন্তান্ন দীর্ঘি, সুকেশিনীও হবে, দুটোই হবে। অভরণ, একটা আছে আভরণ, একটা আছে আবরণ। আভরণ মানে হচ্ছে তোমার আবরণ, আবরণ অলঙ্কার ছাড়া তো এখানে অর্থ কোনো নাই।
হ্যাঁ, আচ্ছা, অলংকার গহনা ভূষণ প্রসাধন সাজসজ্জা প্রভৃতি হচ্ছে অলংকারের সমার্থক শব্দ। সূর্য সমার্থক দিবাকর প্রভাকর রবি আদিত্য অর্কত আফতাব মিহির ভানু দিনের সবিতা, এই সবিতাটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, এটা সমস্যা ছিল। ফুলমুনি ও করুণার বিবরণ গ্রন্থের রচিতাকে। ফুলমুনি ও করুণার বিবরণ, ফুলমুনি ও করুণার বিবরণ গ্রন্থের রচিতা সাতের ক, হেনা ক্যাথেরিন। হেনা ক্যাথেরিন। ফুলমণি ও করুণার বিবরণ, ফুলমণি ও করুণার বিবরণ, ফুলমণি ও করুণার বিবরণ, ফুলমণি, ফুলমণি, ফুলমণি ও করুণার বিবরণ, ফুলমণি ও করুণার বিবরণ, বিবরণ। হেনা ক্যাথেরিন, লেখক হলো হেনা ক্যাথেরিন। ফুলমণি ও করুণার বিবরণ, হেনা ক্যাথেরিন। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটি রচিত হলো হেনা ক্যাথেরিন ম্যালেক্স, ম্যালেন্স। এটি অবাঙালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। হেনা ক্যাথেরিন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হেনা ক্যাথেরিন, আজকে প্রথম পাইলাম মনে হচ্ছে। অন্যদিকে উইলিয়াম ক্যারির উল্লেখযোগ্য হলো কথোপকথন ইতিহাসমালা, এটা তো জানা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হচ্ছে তোমার বেতাল পঞ্চবিংশতি, আরেকটা আছে সীতার বনবাস, ভ্রান্ত বিলাস, প্রভাত, প্রভাবতী সম্ভাষণ, বর্ণ পরিচয়, এটা শিশু শিশু বিষয়ক। ভোরের পাখি নামে বিহারীলাল চক্রবর্তীর কাব্যগ্রন্থ আছে স্বপ্ন দর্শন, সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, বন্ধুবিয়োগ, সারদা মঙ্গল, এটা হচ্ছে তোমার বিহারীলাল। নবান্ন শব্দটি কোন প্রকৃতির? নবান্ন, এটা সমাস, সমাসও হওয়ার কথা। আচ্ছা, দুটোই আছে, ফের দুটোই হবে, সন্ধিও হয়, সন্ধিও হয়, সমাস হয়। আচ্ছা, দুই প্রক্রিয়া হয়। সন্ধি হলে হবে নবযোগন্য, নবান্ন, নবযোগন্য, নবান্ন। আর নতুন ধানের ভাত হলে হবে সমাস, নতুন ধানের ভাত হলে সমাস। আচ্ছা, এটা হবে নতুন ধানের ভাত হলে বহুব্রী সমাস, নতুন ধানের ভাত হলে বহুব্রী সমাস। ক্রিয়াপদের মূলকে কি বলে? ক্রিয়াপদের মূলকে বলা হয় ধাতু। ক্রিয়ামূলকে বলা হয় কি? ধাতু। ক্রিয়ামূলকে বলা হয় ধাতু, ক্রিয়ামূলকে বলা হয় ধাতু। শেষের কবিতা কি? একটা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের উপন্যাস, একটা উপন্যাস। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। এটি বাংলা সাহিত্যের অন্যতম রোমান্টিক। এই যে এগিনা প্রশ্ন আসে, শেষের কবিতা কি? কি জাতীয় রচনা? কাব্যধর্মী উপন্যাস, কাব্যধর্মী উপন্যাস, রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। প্রবাসী পত্রিকায় প্রকাশিত এই উপন্যাসের প্রধান চরিত্র অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল। এই চারটাও ইম্পর্টেন্ট। ও আচ্ছা, উপন্যাস শেষের কবিতা হলো, চরিত্রে থাকলো অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল। আর এটা একটা কোন জাতীয়? রোমান্টিক কাব্যধর্মী উপন্যাস। আচ্ছা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের আর উপন্যাসগুলো হলো বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, নৌকা ডুবি, ঘরে বাইরে, যোগাযোগ করা, এগুলা হলো তার উপন্যাস। আর গীতনাট্য হলো বাল্মীকি প্রতিভা, চিত্রঙ্গাদা, বসন্ত। বসন্তটা কাজী নজরুলকে উৎসর্গ করছিল। সবুজের অভিযান, 4400 সাল, নিজের স্বপ্ন ভাঙা, সোনার তরী, 2 বিঘা জমি, পরিচয়, এগুলো আছে তোমার কবিতা। মালিনী হচ্ছে কাব্যনাট্য, মালিনী হচ্ছে কাব্যনাট্য, একমাত্র মালিনী হচ্ছে কাব্যনাট্য, এটা রবীন্দ্রনাথের লেখা। শারীরিক বানানটা আছে শারীরিক, ভেজাল লাগিয়ে দিল, শারীরিক, শারীরিক গ। তারপর শেখে সা, রয় দীর্ঘি, রয় হিসি ক, শারীরিক, শারীরিক। তারপর শেখে সা, রয় দীর্ঘি, রয় হিসি ক। তারপর শেখে সা, রয় দীর্ঘি, রয় হিসি ক, শারীরিক, শারী, রয় হিসি ক। শারীরিক বানটা পাল্টাম। কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলামকে কারাবরণ করে? আনন্দময়ের আগমন, এটাই হবে, এটা। 1 বছর সশ্রম কারাদণ্ড, পলাশ শিকার জন্য হচ্ছে তোমার গ্রন্থের জন্য, কবিতার জন্য হচ্ছে। এইটা একটা প্রশ্ন ভালো করেছে। পলাশ শিকা হইল গ্রন্থ,
আর আনন্দময়ী আগমন এটা হচ্ছে কবিতা। তাহলে প্রশ্ন করছে কোন কবিতার জন্য, তাহলে হবে আনন্দময়ীর আগমন। আনন্দময়ী আগমন, এই কবিতাটা ইম্পর্টেন্ট। কবিতা হলো এইটা হচ্ছে কবিতা। আর পলয়শিখা হলো কাব্য। তার কোন কাব্যের জন্য যদি হয় তাহলে পলয়শিখা 6 মাস। আর যদি আসে যে কোন কাব্যের জন্য, তাহলে পলয়শিখা। আর যদি কবিতা আসে তাহলে আনন্দময়ী আগমনে। ওটা আনন্দময়ী আগমনের জন্য 1 বছর, পলয়শিখার জন্য 6 মাস। হুম। যে ব্যাগ করতে কুণ্ঠবোধ করে, ব্যয়কুণ্ঠ, এত সহজ তো, এটা তো এটাই হওয়ার কথা 13। ব্যয়কুণ্ঠই তো হয়। এটা ব্যয়কুণ্ঠও হয়, কৃপণও হয়, তার মানে দুইটাই রাইট, ক খ দুটাই রাইট। কৃপণও হবে, ব্যয়কুণ্ঠ। আচ্ছা, কৃপণ হলে কৃপণের সমস্যা নেই, ব্যয়কুণ্ঠ হলে ব্যয়কুণ্ঠর সমস্যা নেই। যিনি অধিক ব্যয় করেন না, মৃতবী, হিসাব করে চলেন যিনি হিসাবী, সান্ত্বনা বানটা থাকিবে। সূত্র খ ঠিক আছে। জাপান আছে, জাপান, 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 রিস্কা আছে জাপানি শব্দ। রিস্কা হলো জাপানি শব্দ। জাপানি শব্দ, আরও জাপানি শব্দ আছে রিস্কা, হারিকিরি, প্যাগোডা, জুডো, হাসনা হেনা। চীনা শব্দ হইল চা, চিনি, লিচু, এলাচি, তুফান, সাম্পান। চীনা শব্দ হইল চা, চিনি, লিচু, এলাচি, তুফান, সম্পান। এলাচি, তুফান, সাম্পান। এলাচি, 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 তুফান, সাম্পান। আর জাপানি শব্দ হচ্ছে হারিকিন, প্যাগোডা, জুডো, হাসনা হেনা। জাপানি শব্দ হলো হারিকিন, রিক্সা, প্যাগোডা, জুডো, হাসনা হেনা। চা, চিনি, লিচু, এলাচি, তুফান, সাম্পান চীনা শব্দ। এই আরবি শব্দগুলো ইম্পর্টেন্ট বেশি। এইখানে আসে আরবি শব্দ হচ্ছে তোমার কলমটা বেশি আসে। কলম, জান্নাত, জাহান্নাম, জাকাত, হালাল, হারাম, উকিল, নগদ। নগদ, বাকি, খবর, কলম। কলমটা আসে আরবি শব্দ। তুর্কি শব্দ হচ্ছে উজবুক, কুলি, বাবা, বেগম, বাবুচি, লাশ, সৌগত। সৌগাত, সৌগাতটাও হচ্ছে এই পর্যন্ত কয়বার জানি। তুর্কি শব্দ, তুর্কি শব্দ হলো বেগম, বাবা, এটা মনে রাখতে হবে। বাবুচি, লাশ, সৌগাত ও কুলি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দেশক কোনটি? এইটা চর্যাপদ কোথায় পাওয়া গেছে? নেপালে। কি আবিষ্কার করছে? হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে? 1907 সালে। কত সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ হলে? 1916 সালে। চর্চা বিনয় চ। এগুলা এতগুলা প্রশ্ন তো, এগুলো সমাজ। ব্রজবুলি ভাষা স্রষ্টা বিদ্যাপতি বাংলার মৈথিলি ভাষার সংমিশ্রণ করছে, ভানুসিংহ পদাবলী রচনা করে। রবীন্দ্রনাথ ঠাকুরও ব্রজবুলি ভাষায় ভানুসিংহ। এই যে এটা, এইগুলো আছে প্রশ্ন। আচ্ছা, নয়নচারা কোন শ্রেণীর রচনা? এটা গল্প। নয়নচারা, নয়নচারা, নয়নচারা এটা হচ্ছে, নয়নচারা হলো একটা কি গল্প। নয়নচারা হলো একটি গল্প। এটা হচ্ছে তোমার নয়নচারা, এটা প্রশ্নটা নয়নচারা, নয়নচারা এটা হচ্ছে গল্প। নয়নচারা হলো কি গল্প। নয়নচারা হলো কি গল্প। নয়নচারা হলো কি গল্প। নয়নচারা হলো কি গল্প। নয়নচারা হলো গল্প। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? উপন্যাস না, দেখি পেঁচা লাগিয়ে দিল। 21-এর সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান। সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান। সৈয়দ শামসুল হক আছে নিষিদ্ধ। সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান। আল আল মাহমুদের হচ্ছে আল মাহমুদ, আল মাহমুদ, আল মাহমুদ, আল মাহমুদের উপমহাদেশ। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দুইটাই, এই দুইটাই। তার সৈয়দ শামসুল হক আর আছে আল মাহমুদ, আল মাহমুদ, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান, মুক্তিযুদ্ধ ভিত্তিক। তার উপরে আরও কয়েকটা উপন্যাস আছে। রাইফেল রুটি আওরাত, নীল দংশন, জাহান্নাম হতে বিদায়, দুই সৈনিক, আগুনে পরশমণি, হাঙ্গর নদী, গ্রেনেড, খাসায়, আমার যত গ্লানি। আর অন্যদিকে আখতারুজ্জামান ইলিয়াস ও আহমদ ছফা অঙ্কার দুটি উপন্যাস। এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস, এটা হচ্ছে 69 গণঅভ্যুত্থান। এইটা হচ্ছে পেপার, এইগুলো আছে মুক্তিযুদ্ধের বিষয়ে। তাহলে এটা হচ্ছে আহমেদ ছফা, এটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। উপমহাদেশ কায়? উপমহাদেশ, উপমহাদেশ, উপমহাদেশ হচ্ছে আল মাহমুদ। উপমহাদেশ আল মাহমুদ, উপমহাদেশ আল মাহমুদ নিষিদ্ধ লোবান। সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান, সৈয়দ শামসুল হক। উপমহাদেশ, উপমহাদেশ হচ্ছে আল মাহমুদ, উপমহাদেশ আল মাহমুদ, উপমহাদেশ আল মাহমুদ, সৈয়দ শামসুল হক নিষিদ্ধ লোবান। এইটা একটু ভালো করে দেখি ভাবে আরও। বাংলা সাহিত্যের মধ্যযুগের মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান কী?
পুঁথি সাহিত্য বলা যায়। রোমান্টিক প্রণয় উপাখ্যান তো হয়, আবার এটা ভেসা লাগলো। রোমান্টিক প্রণয় উপাখ্যান বাংলা সাহিত্যে এর মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান আছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যান বাংলা সাহিত্যের অন্যতম যুগ মধ্যযুগ। এই যুগের মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান হলো রোমান্টিক। মধ্যযুগের কবিদের প্রধান উল্লেখযোগ্য অবদান হলো রোমান্টিক প্রণয় উপাখ্যান। মধ্যযুগের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ শগীর এর ইউসুফ জুলেখা হচ্ছে এক প্রথম বাংলা সাহিত্যের রোমান্টিক প্রণয় উপাখ্যান। আছে ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ শগীর, কোন যুগের? মধ্যযুগের। আচ্ছা, আমার সন্তান যেন থাকে দুধে ভাদে, উক্তিটি এটা হচ্ছে তোমার কোন থেকে হয়েছে? অন্নদামঙ্গল। কারণ এটা ঈশ্বরচন্দ্র ভারতচন্দ্র রায়গুণাকারের অন্নদামঙ্গল কাব্য থেকে নেওয়া হয়েছে। এটাও কইছে ঈশ্বর পাটানি অন্নদামঙ্গল। আচ্ছা, আর একটা আছে, আরও কয়েকটি উল্লেখযোগ্য উক্তি হইল মন্ত্রের সাধন কিংবা শরীরে পতন, নগর পুরিলে দেওয়ালে কি এড়ায়, হাতে যদপি চায় সাগর শুকিয়ে যায়, হাতে যদপি চায় সাগর শুকিয়ে যায়, বড় প্রীতি বালির বাত, ক্ষণেকে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। এটা আছে তাহলে অন্নদামঙ্গল। এটা আছে ভারতচন্দ্র রায়গুণাকার, ঈশ্বর পাটানি। আচ্ছা, আমার সন্তান এটা বললাম। ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা বিভাগ। আরে বাবা, ফোর্ট উইলিয়ামটাই চালু করা হয়েছে 1800 সাল, বাংলা বিভাগ করা হয়েছে 1801। আর অধ্যক্ষ ছিল উইলিয়াম কেরি। এখানে তো আর কোনো প্রশ্নই নাই। নয়নচড়া হইল সৈয়দ ওয়ালিউল্লাহ। নয়নচড়া কত সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহের গল্প হচ্ছে নয়নচারা। এছাড়া দুই তীর অন্যান্য গল্প সমগ্র নামে তার দুটি গল্প রয়েছে। সাহিত্যের তার প্রথম প্রকাশ ছিল হঠাৎ আলোর ঝলকানি নামক গল্প। তার রচিত উপন্যাস লাল সালু, সৈয়দ শামসুল হক সৈয়দ ওয়ালিউল্লাহ, চাঁদের আমাবস্যা, উপন্যাসগুলো উপন্যাস মাথা রাখা লাগবে এইটা কথাটা। কাদো নদী কাদো, চাঁদের এই দে অমাবস্যা নয়, ও মা ব সয় যখন আকার, অমাবস্যা, কাদো নদী অমাবস্যা, লাল সালু, সৈয়দ শামসুল হক, নয়নচাড়া হলো গল্পগ্রন্থ। তার রচিত নাটক তরঙ্গভঙ্গ, বহির্পীর, উজানের মৃত্যু, বহির্পীর, তরঙ্গভঙ্গ, সুরঙ্গ। কাজী নজরুল ইসলাম প্রথম প্রকাশিত হচ্ছে অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। এক কাব্যের প্রথম কবিতা হচ্ছে পরে দ্বিতীয় হলো বিদ্রোহী। আচ্ছা, কাজী নজরুল ইসলামের কয়েকটি কাব্যগ্রন্থ আছে সিন্ধু হিন্দোল, চক্রবাক, বিশিরবাসী, ছায়ানট, সামাবাদী, সর্বহারা, সঞ্চিতা, দোলনচাপা, জিঞ্জিরা। আটকপালে হলো হতভাগ্য। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? এই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? একমাত্র রঙ্গলাল চায়। কারণ এই রঙ্গলাল এই কথাটা বলছে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, চায় না তো কাহায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। এইটাই মনে রাখিয়া লাগবে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত আর মাইকেল মোহন দত্তের চরণগুলো হলো যথাক্রমে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। এটা হচ্ছে তোমার কি কইছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। জন্মিলে মরিতে হইবে, আপন কে কথা কবে। এইটা হচ্ছে তোমার তাহলে মাইকেল মধুসূদন দত্ত। জন্মিলে মরিতে হইবে, অমর কে কথা কবে। আর লোকে যাকে বড় বলে বড় সে নয়, এটা ঈশ্বরচন্দ্র গুপ্ত। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি চরণ হলো কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, গ্রহণ করেছ যত ঋণ তত করেছ আমায়, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, মূর্তি চাহি না সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তুই তো বাঁচিবার চাইবই, যত সমস্যা তো আমার। এই কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়, মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারানো পাপ, মূর্তি চাই না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর। জন্মিলে মরিতে হবে, অমর কে বা কত কবে। এটা হলো মাইকেল মধুসূদন দত্ত। আর লোকে যাকে বড় বলে বড় সে নয়, এটা হলো ঈশ্বরচন্দ্র গুপ্ত। খেলা তো কেবল শুরু। ইংলিশ। আচ্ছা, এই দিক থেকে শুরু করি, আগে বাংলা ক্লাস শেষ করি। নবায়নযোগ্য জ্বালানি কোনটি? বারবার ব্যবহার করা যাবে। পরমাণু শক্তিটা ব্যবহার করা যায়। আচ্ছা, উপরন্ত এটি একটি নবায়নযোগ্য জ্বালানি। ক্যালসিয়ামের প্রধান উপাদান কোনটি? ক্যালসিয়াম, 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 ক্যালসিয়াম। সব কটি চুন তুলে ক্যালসিয়াম। প্রধান উৎস হচ্ছে ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে খাদ্য হিসেবে ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ। চুন ক্যালসিয়াম হিসেবে একটি যৌগ। তাহলে দুধ হচ্ছে ক্যালসিয়াম পাওয়া যায়, দুধে হচ্ছে ক্যালসিয়াম পাওয়া যায়, দুধে ক্যালসিয়াম পাওয়া যায়, দুধে ক্যালসিয়াম পাওয়া যায়। দুধের প্রধান উৎস হচ্ছে ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ। ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে দুধ। ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে কি দুধ। ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে কি দুধ। ক্যালসিয়ামের প্রধান উৎস হচ্ছে কি দুধ। ক্যাপকো কোথায় অবস্থিত? ক্যাপকো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি। চট্টগ্রাম তাহলে হবে কর্ণফুলী, যদি হয় কর্ণফুলী হলে চট্টগ্রাম হওয়ার কথা। এই ক্যাপকোতে হয় ইউরিয়া সার উৎপাদন হয়। প্রতিষ্ঠিত হয় 1981 সালে। তিস্তা বাঁধ প্রকল্প রংপুরে অবস্থিত। তিস্তা বাঁধ প্রকল্প রংপুরে অবস্থিত। খুলনায় সুন্দরবন মংলা বন্দর অবস্থান করে। সিডা বিচ মিস্টেক জি আইজেএসসি আইসিডিডিবি প্রতি আন্তর্জাতিক সংস্থা সদর ঢাকায় অবস্থিত। এই কয়টা আসে? সিডা, বিমস্টেক, আইজেএসজি, আইসিডিডিআরবি, এগুলো হচ্ছে ঢাকায় অবস্থিত। সদর দপ্তরগুলো ঢাকায় অবস্থিত। এগুলো কয়টা প্রশ্ন। আর এইটা একটু কাপকো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি। কাপকো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রামে অবস্থিত। টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করে কে? বিল গেটস, চার্লস ব্যাবেজ, জর্জ বুল, স্টিভ জবস। স্টিভ জবস তো নয়, চার্লস বুল হওয়ার কথা। 97। স্টিভ জবস। টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করে স্টিভ জবস। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক স্যামুয়েল হার্ট। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক স্যামুয়েল হার্ট। আর টাচ স্ক্রিন মোবাইল ফোন আবিষ্কার করেন স্টিভ জবস। আর বিল গেটস, পল অ্যালেন যৌথভাবে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা। পল অ্যালেন, বিল গেটস আর পল অ্যালেন যৌথ মাইক্রোসফট প্রতিষ্ঠাতা। চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক। আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে আবার জন ভন নিউম্যান। জর্জ বুল একটা ধর্মতাত্ত্বিক। এটা তো কখনোই হবে না, আমার ওটাই ভুল হয়ে গেল ফেরার। পারমাণবিক বোমা তৈরিতে কি ব্যবহার হয়? ইউরেনিয়াম ব্যবহার করা হয়। দুটি স্থানের মধ্যবর্তী দ্রাঘিমার পার্থক্য 4 মিনিট পার্থক্য থাকবে। সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। শক্ত ধাতু হচ্ছে হীরা। সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম বা সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান পদার্থ হচ্ছে হীরক। আচ্ছা, এখানে কি পেঁয়াজ খান আছে একবার ভাবেক দেখি। মূল্যবান ধাতু হলো প্লাটিনাম, সবচেয়ে মূল্যবান পদার্থ হচ্ছে হীরক। আবার পদার্থ যদি আসে হীরক, ধাতু আসলে প্লাটিনাম। ধাতু হলে প্লাটিনাম, এটা হলো ধাতু হলে, আর হীরক হলে পদার্থ হিসাবে। কোন ভিটামিনের কোনটির কারণে মরিচ ঝাল লাগে? কোনটির কারণে বলে মরিচ ঝাল লাগে? মরিচে ক্যাপসিন থাকার কারণে মরিচ ঝাল লাগে। ক্যাপসিনটা পরিচিনোফের। ক্যাপসিনের একটি জ্বলনী সৃষ্টিকারী পদার্থ। মানব দেহের যে কোনো টিস্যুর সংস্পর্শে এটি জ্বলন সৃষ্টি করে। ক্যাপসিন 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 ক্যাপসিন। ত্রিভুজের শীর্ষ হতে এর ভূমির উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্যকে কি বলা হয়?
ত্রিভুজের শীর্ষ হতে ভূমির অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কি বলা হয়? উচ্চতা বলা হবে। এটা আবার কি আছে এমন? ৮৬ গ। সম্পর্ক ৯০ ডিগ্রি হবে। ৮৫ খ। মুখস্থ করে নিবা লাগবে, নাহলে ওগুলো গড়িতে ওগুলো বারবার দিবে। ড্রোন কি? বিমান চালকহীন বিমান। বাংলাদেশের সাথে কয়টি দেশের? এটা হচ্ছে 2টা দেশ। মুজিবনগর সরকার 10 এপ্রিল গঠিত হয়েছে 17 এপ্রিল। হুম। ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ? এইগুলা ভেদালিয়া প্রশ্ন। ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি? ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ হল তুরস্ক। তুরস্ক। ন্যাটোভুক্ত মুসলিম দেশ আছে 2টা, আলবেনিয়া আর তুরস্ক। ন্যাটোভুক্ত মুসলিম দেশ, ন্যাটোভুক্ত মুসলিম দেশ, ন্যাটোভুক্ত মুসলিম দেশ, ন্যাটোভুক্ত মুসলিম দেশ 2টি, আলবেনিয়া তুরস্ক। ন্যাটোভুক্ত মুসলিম দেশ, 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 ন্যাটোভুক্ত কি? মুসলিম দেশ, ন্যাটোভুক্ত মুসলিম দেশ, ন্যাটোভুক্ত মুসলিম দেশ, ন্যাটোভুক্ত মুসলিম দেশ। আলবেনিয়া তুরস্ক, আলবেনিয়া তুরস্ক, আলবেনিয়া তুরস্ক, আলবেনিয়া তুরস্ক। ন্যাটোভুক্ত মুসলিমদের আলবেনিয়া তুরস্ক। 31টি না কয়টা? ফিনল্যান্ড সর্বশেষ। হাজার নদীর দেশ ফিনল্যান্ড। এটাও প্রশ্ন আসে। বর্তমান সদস্য, ন্যাটোর বর্তমান সদস্য 31টা। ন্যাটোর বর্তমান সদস্য 31টা। আর সর্বশেষ আছে ফিনল্যান্ড, সর্বশেষ হচ্ছে ফিনল্যান্ড। আর ন্যাটো এর একটা সামরিক জোট। আর ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, 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 নর্থ আট। আচ্ছা, 1176 বাংলাদেশের মন্ত্র বলা হয়, যদিও ইংলিশে হবে 1770। বাংলা ইংলিশে হচ্ছে 1770 76 মন্ত্র। এইটা 1176। 70 ক। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি কোথায়? হুগলিতে হওয়ার কোথায়? হুগলি। হাজী মোহাম্মদ মহসিনের বাড়ি আছে হুগলি। নিঃসন্তান পৈতৃক ভগ্নী মুন্নুজান খানমের কাছ থেকে অঢেল সম্পত্তি লাভ করে। রাষ্ট্রের উপাদান নয় কোনটি? নির্দিষ্ট ভূখণ্ড সার্বভৌমত্ব, সামাজিক ন্যায় বিচারটা নয়। রাষ্ট্রের উপাদান 4টা। জনসমষ্টি, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। রাষ্ট্রের প্রধান উপাদান হচ্ছে জনসমষ্টি। প্রধান উপাদান হলো রাষ্ট্রের প্রধান উপাদান হইল জনসমষ্টি। এটা ছাড়া তো কখনো হবেই না। চতুর্থ হইল সার্বভৌমত্ব, দ্বিতীয় হইল ভূখণ্ড, আর তৃতীয় হইল সরকার। সার্বভৌমত্বটা সবার পরে। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে ডুমা। রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে ডুমা। রাশিয়ার পার্লামেন্ট নিম্নকক্ষের নাম হচ্ছে স্টেট ডুমা। ডুমা। কংগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্র। কলম্বিয়া মাইক্রোনেশিয়ার আইনসভার নাম। ডায়েট হলো জাপানের নাম। আর লিechtenstein সুইডেনের আইনসভার নাম। ও সেটা জাপানের, সুইডেনের আইনসভার নাম হচ্ছে ডায়েট। আচ্ছা, সেনজেন এরিয়া ভুক্ত দেশ নয় কোনটি? সেনজেন হচ্ছে অবাধ চলাচলের জন্য। সেনজেন চুক্তি হয়েছিল 27টি দেশ ভিসা ছাড়া এদের নাগরিক অর্জন করতে পারে। আচ্ছা, আয়ারল্যান্ড ও সাইপ্রাস ইউভুক্ত দেশ হলেও তারা সেনজেন চুক্ত নয়। আয়ারল্যান্ড আর সাইপ্রাস
আয়ারল্যান্ড আর সাইপ্রাস, আয়ারল্যান্ড আর সাইপ্রাস। এইটা একটু মুখস্থ করি ভালো লাগবে। সেন্টেন্স এরিয়াভুক্ত দেশ নয় কোন দুটা? এটা আছে আয়ারল্যান্ড নয়, সাইপ্রাস নয়, ব্রিটেন নয়, ব্রিটেন নয়, ব্রিটেন 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 ব্রিটেন। জাতিসংঘ নিরাপত্তা অস্থায়ী কত বছর? 2 বছরের জন্য হইলা। 15টার ভিতর 5টা আছে স্থায়ী, এটা অস্থায়ী 2 বছরের জন্য হবে। আচ্ছা 2000, এটা ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে পেয়েছেন? ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2023 সালে বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করে যুক্তরাষ্ট্রে হেইডি কুহন। হেইডি হেইডি কুহন, হেইডি কুহন, হেইডি কুহন। এটা একটা আপডেট প্রশ্ন। হেইডি কুহন, হেইডি কুহন, হেইডি কুহন। হার্ডিংস ব্রিজ কোন জেলায় অবস্থিত? এটা প্রশ্নটা পড়া হয়েছিল, কমন থাকিলেও এখন মনে নাই। হার্ডিংস ব্রিজ কোন জেলায় অবস্থিত? হার্ডিংস। বাংলাদেশের দীর্ঘতম সেতু হচ্ছে হার্ডিংস সেতু। এই ব্রিজটি গঙ্গা বা পদ্মা নদীর উপর অবস্থিত। হার্ডিংস ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিমি, 1.8 কিমি। হার্ডিংস ব্রিজটি পাবনা ও কুষ্টিয়া জেলায় অবস্থিত। পাবনা আর কুষ্টিয়া জেলায় অবস্থিত। হার্ডিংস ব্রিজটি পাবনা ও কুষ্টিয়া জেলায় অবস্থিত। 4 মার্চ 1915 হার্ডিং ব্রিজটি উদ্বোধন করা হয়। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতু নির্মিত হলে এটি বাংলাদেশের বৃহত্তম রেল সেতু হবে। 4.8 হবে এটা, বঙ্গবন্ধু সেতু রেল সেতু হবে এটা। এটা যমুনা নদীর উপর, সেটা হবে দ্বিতীয়। আচ্ছা এটা প্রথম হবে পরে। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে? ইয়ং বেঙ্গল হচ্ছে ডিরোজিও, ডিরোজিও, ডিরোজিও। ইয়ং বেঙ্গল ডিরোজিও হওয়ার কথা 63 খ, ডিরোজিও। ইয়ং বেঙ্গল বলতে বোঝায় ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক। ইয়ং বেঙ্গলের প্রবর্তক হেনরি লুই ভিয়ান ডিরোজিও। আচ্ছা বেগম কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ সুলতানা স্বপ্ন জীবন নহে মায়া কাজল হইতে পারে। সুফিয়া কামাল, সুফিয়া কামালের কাব্যগ্রন্থ হচ্ছে মায়া কাজল। সুফিয়া কামাল, সুফিয়া কামাল হচ্ছে মায়া কাজল, মায়া কাজল, মায়া কাজল, সুফিয়া কামাল, মায়া কাজল, সুফিয়া কামাল, মায়া, মায়া কাজল, সুফিয়া কামাল। কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি? মায়া কাজল। কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি? মায়া কাজল, মায়া কাজল। যুক্তরাষ্ট্র কত সালে দাস প্রথা বিলুপ্ত করেন? আব্রাহাম লিঙ্কন করেছিল এটা। সতী, এটা তো আবার আলাদা। এটা হচ্ছে তোমার দাস প্রথা বিলুপ্ত করে আব্রাহাম লিঙ্কন। এটা হচ্ছে 1863 সালে, 1863 সালে আব্রাহাম লিঙ্কন করেছে। 1863 সালে দাস প্রথা বিলুপ্ত করে 1863 সালে, 1863 সালে আব্রাহাম লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এটা হচ্ছে এই ক নাম্বারটাই হবে শ্রী মাহবুব বন্দ্যোপাধ্যায় নায়ক। এটা হচ্ছে শ্রীলঙ্কার। সাইডের ক। স্ট্যাচু অফ পিস, স্ট্যাচু অফ পিস দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা, এটা হচ্ছে জাপানে নাগাসাকিতে, প্যারিসে, নিউ ইয়র্ক, লন্ডন, নাগাসাকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরিয়া নারীদের নির্যাতনে হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ওই দুঃখসহ স্মৃতিকে স্মরণে রাখতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলিতে জাপান দূতাবাসের সামনে, কোরিয়া সিউলিতে, সিউলে জাপান দূতাবাসের সামনে স্ট্যাচু অফ পিস ভাস্কর্য করে। জাপানের নাগাসাকিতে পিস পিক এ রয়েছে, পিস পিকে রয়েছে পিস স্ট্যাচু। এটা হচ্ছে পিস স্ট্যাচু, ওটা হচ্ছে পিস অফ স্ট্যাচু। পার্থক্যটা ভেজাল। একটা হচ্ছে সিউলে উত্তর কোরিয়ার রাজধানী, এটা উত্তর কোরিয়াতে আছে, আর এটা আছে জাপানে।
পিস অফ স্ট্যাচু আছে মানে দক্ষিণ কোরিয়া সিউলিতে, জাপানের দূতাবাসের সামনে। আর পিস স্ট্যাচু আছে জাপানে, আছে নাগাসাকিতে, জাপানের নাগাসাকিতে এই অফ থাকবে না তাহলে। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? ইবনে বতুতা ইবনে বতুতা সোনারগাঁয়ে আসেন। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মরক্কোর নাগরিক। ইবনে বতুতা হচ্ছে মরক্কোর নাগরিক, মরক্কো। তিনি 1346 সালে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে, কার আমলে? ফখরুদ্দিন মোবারক শাহ, ফখরুদ্দিন মোবারক শাহের আমলে সোনারগাঁও ভ্রমণ করেন। কত সালে? 1346 সালে। ফখরুদ্দিন মোবারক শাহের আমলে সোনারগাঁয়ে আসেন 1346 সালে। কোন দেশের অধিবাসী ইবনে বতুতা? মরক্কোর নাগরিক ছিলেন। ময়মনসিংহ জেলার, এটা তো 4টা হওয়ার কথা, অষ্টম বিভাগ 4টা জেলা নিয়ে ঢাকার। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর। ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, 4টা। মানব সম্পদ সূচক HDI বাংলাদেশের বর্তমান স্থান কত? 2021-22 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 129। এটা আপডেট হইতে পারে, তারপরে 21-22 অনুযায়ী মনে রাখা লাগবে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2021-22 অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে 129 নম্বর সিরিয়ালে। হাকালুকি হাওর কোন জেলায় অবস্থিত? হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর, এটা তো জানা যাচ্ছে, কিন্তু এটা কোথায় আছে? এটি হাওরটি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ, বিহারীগঞ্জ, মৌলভীবাজার জেলায় বড়লেখা ও কুলিয়া উপজেলা জুড়ে বিস্তৃত। তাহলে এটা বলতে পারি সিলেট জেলার। সিলেট জেলা কোন জেলায় অবস্থিত? সিলেট জেলা। ফেঞ্চুগঞ্জ, গোপালগঞ্জ বাজার, মৌলভীবাজার জেলার বড়লেখা ও কুলাউড়া উপজেলা জুড়ে বিস্তৃত। এটা একটা প্রশ্ন, এটা সিলেটে হওয়ার কথা, আর বৃহত্তম হাওর, এটা প্রশ্ন। বাংলাদেশের জাতীয় আয়কর দিবস কোন তারিখে পালিত হয়? জাতীয় আয়কর দিবস পালিত হয় বাংলাদেশ জাতীয় আয়কর দিবস পালিত হয়। এটা এমন একটা ব্যাপার, কর হলো সরকার কর্তৃক দ্বারা সরকারকৃত দ্রব্য ও সেবা বিনিময়ে প্রদত্ত মূল্য। বাংলাদেশ সরকার দিবস প্রত্যক্ষ কর, ডাইরেক্ট ট্যাক্স, শুধু সেই ব্যক্তিকে প্রদান করতে হয় যে আইনগতভাবে উক্ত কর প্রদান করতে বাধ্য, যেমন আয়কর হলো প্রত্যক্ষ কর, আর পরোক্ষ কর। পূর্বে বাংলাদেশ জাতীয় আয়কর দিবস ছিল 15 সেপ্টেম্বর, কিন্তু বর্তমানে 15 সেপ্টেম্বর পরিবর্তন করা হয়েছে 30 নভেম্বর। জাতীয় আয়কর দিবস বর্তমান 30 নভেম্বর, এটা আপডেট 30 নভেম্বর। ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? ব্রাহ্মণবাড়িয়া। গোমতী নদী কুমিল্লা জেলায় অবস্থিত। তিতাস, গোমতী হচ্ছে কুমিল্লায়, তিতাস নদী হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। যমুনা নদী পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জামালপুর, গাইবান্ধা জেলা বিস্তৃত। পদ্মা নদী মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর জেলা বিস্তৃত। 2015 সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি কোনটি? 2015 সালে SDG। এটার কতবার পড়ব? 17টি আর 30 পর্যন্ত 15 বছরের জন্য 70তম অধিবেশনে গৃহীত হয়। আচ্ছা, বুঝলাম। মেলা তো সমস্যাই তো বেশি এটার। সবে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধান কয় নং অনুচ্ছেদে? আচ্ছা, নারী পুরুষের সমান অধিকারের কথা বলা আছে 28-2 28-2 বলা আছে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের সংবিধানের 28(2) অনুচ্ছেদ অনুযায়ী নারীরা রাষ্ট্র ও গণজীবনে সর্বস্তরে পুরুষের সমান অধিকার লাভ করবে। আর 29(2) বলা আছে ভালো ভালো কথাগুলা। 29(2) বলা আছে শুধু ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে নিয়োগ পদ লাভের ক্ষেত্রে কোনো বৈষম্য প্রদর্শন করা যাবে না। আচ্ছা, তারপরে 39(1)-এ প্রত্যেক ব্যক্তির চিন্তা ও বিবেকের স্বাধীনতা নিষেধ করা হবে, এটা প্রদান করা হলো। এটা 39(1). হোয়াট স্পেলিং ইজ কারেক্ট, হুইচ স্পেলিং ইজ কারেক্ট, এটা হচ্ছে লেইং হবে, LYING, LYING লেইং, LYING লেইং, LYING লেইং, LYING লেইং, LYING লেইং, LYING লেইং বানানটি সঠিক। LYING লেইং, LYING লেইং, LYING লেইং। হ্যান্ডি ইজ দ্য সিনোনিম অফ হ্যান্ডি, হ্যান্ডি দরকারি, সুবিধাজনক, ইউজফুল। হ্যান্ডি সুবিধাজনক, এটা হচ্ছে ইউজফুল, ইউজফুল, হ্যান্ডি ইউজফুল। হ্যান্ডি এর সমার্থক শব্দ হচ্ছে ইউজফুল। হ্যান্ডি শব্দের অর্থ হ্যান্ডি, হ্যান্ডি হচ্ছে দরকারি বা সুবিধাজনক। ইউজফুল মানে তো তাই। কমফোর্টেবল মানে আরামদায়ক, এটার সাথে যায় না। ইউজফুল মানে উপযোগী, এটাও যায় না। ইউজফুল মানে উপযোগী বা সুবিধাজনক করা যায়। আচ্ছা, এটা তো ব্যবহার করতে সুবিধাজনক, এরকম হবে না। নেসেসারি প্রয়োজনে, এটার সাথে যায় না। হ্যান্ডি মানে সুবিধাজনক, তাহলে ইউজফুল মানে সুবিধাজনক বলা যায়। আচ্ছা, উই শ্যাল রিফ্রেন, উই শ্যাল রিফ্রেন, রিফ্রেন শব্দের অর্থ বিরত থাকা। অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্ট রিফ্রেন ফ্রম, অফ বা রেড বসে না। রিফ্রেন ফ্রম, রিফ্রেনের পরে বসে ফ্রম, রিফ্রেনের পরে বসে ফ্রম, রিফ্রেনের পরে বসে ফ্রম। এটা তামাল্লাই ভুল, মোর মাথা খারাপ হবে, এতলা জিনিস কেলা পারো না। উই শ্যাল রিফ্রেন ফ্রম ডুইং ইট, উই শ্যাল রিফ্রেন ফ্রম ডুইং ইট, উই শ্যাল রিফ্রেন ফ্রম, রিফ্রেন ফ্রম, উই শ্যাল রিফ্রেন ফ্রম ডুইং ইট, 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 উই শ্যাল ফ্রম, উই শ্যাল রিফ্রেন, রিফ্রেন, উই শ্যাল রিফ্রেন ফ্রম ডুইং ইট। রিফ্রেনের সাথে ফ্রম হয়, রিফ্রেন, 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 রিফ্রেন এর সাথে ফ্রম হয়, রিফ্রেনের সাথে ফ্রম হয়। fill in the blank with the right word. Dash now flows is a party political broadcast. বাক্যে শুনেছি না, হোয়াট বসবে, হোয়াট নাও ফ্লোস ইজ এ পার্টি পলিটিক ব্রডকাস্ট। তিনটি অপশনের মধ্যে দেয়ার ইট বসবে না, তখন বাক্যটির দ্বারায় হোয়াট নাও ফ্লোস ইজ এ পার্টি পলিটিক্যাল ব্রডকাস্ট, এটা হোয়াট আসবে বলে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, তারপরে Sophocles tragedies Sophocles tragedies are famous. Sophocles tragedies are famous. অ্যাপোস্ট্রোফের পরে এস, অ্যাপোস্ট্রোফের পরে এস। Sophocles, 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 Sophocles apostrophe Sophocles tragedies are famous. ইজ ফেমাস তো জীবনও হওয়ার কথা না, এটা তো Sophocles মানে ওর গেলা, ওর যতলা আছে তাহলে তো আমার লাই বিখ্যাত। আচ্ছা, এখানে তো মেলা ভুল গেল, একবার রিভিশন দিয়ে দিই। আচ্ছা, লেইং হয়, LYING লেইং হয়, হ্যান্ডের সাথে ইউজফুল যায়, আর রিফ্রেনের সাথে ফ্রম যায়, আর হোয়াট নাও ফ্লোস ইজ এ পার্টি, হোয়াট ইজ এ পার্টি অফ পলিটিক্যাল ব্রডকাস্ট, এটা হোয়াটের সাথে যায়। হোয়াট হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ হোয়াট ইজ, তারপরে হোয়াট ইজ এ পার্টি পলিটিক্যাল ব্রডকাস্ট, তারপরে Sophocles ট্র্যাজেডি আর ফেমাস। আর সর্বস্ত্রী নারী পুরুষের সমান অধিকার বলা আছে 28(2)। ব্রাহ্মণবাড়িয়া কোন জেলা বলে? তিতাস,
ব্রাহ্মণবাড়িয়া কোন জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত? তিতাস, তিতাস আছে ব্রাহ্মণবাড়িয়াত, এমন বললে তো হয়ে যায়। তিতাস আছে ব্রাহ্মণবাড়িয়াত, গোমতী আছে কুমিল্লাত। বাংলাদেশ জাতীয় আয়কর দিবস আছে 30শে নভেম্বর। 30শে নভেম্বর, আগস্ট ছিল 15ই সেপ্টেম্বর, এখন 30শে নভেম্বর। আচ্ছা, যেহেতু 15 সেপ্টেম্বর আছে, দেওয়া যায় 15 সেপ্টেম্বর বা 30শে নভেম্বর করে দেওয়া যায়। 30 নভেম্বর, 30 নভেম্বর। হাকালু সিলেট, কুজলাসা সিলেটে অবস্থিত, সিলেটে দিতে হবে। মানব সম্পদ অনুযায়ী বর্তমান আমাদের অবস্থান, মানব সম্পদ সূচক অনুযায়ী HDI এর বাংলাদেশের অবস্থান আছে 129। 129। 4টি বিভাগ আছে, 4টি জেলা নিয়ে। এমনিত মরক্কো 1346 সালে ফখরুদ্দীন মোবারক শাহের আমলে সোনারগাঁও ভ্রমণ করেন। 1346 সালে ইবনে বতুতা 1346 সালে ফখরুদ্দীন মোবারক শাহের আমলে সোনারগাঁও ভ্রমণ করেন। স্ট্যাচু অফ পিস সিউলিতে অবস্থিত, দক্ষিণ কোরিয়ার। আর স্ট্যাচু অফ পিস যদি হয় তাহলে জাপানের নাগাসাকিতে। আর প্রথম মহিলা আয়রন মহিলা বোঝা হয় যে মেগাডাথ থেসার। আর সিমো বন্দ্যোপাধ্যায় নায়ক, এটা শ্রীলঙ্কার প্রথম মহিলা প্রধানমন্ত্রী। সতীদাহ প্রথা বিলুপ্ত করে হচ্ছে আব্রাহাম লিঙ্কন, এটা হচ্ছে 1863 সালে 1 জানুয়ারি। 1863 সালে 1 জানুয়ারি, 1863 সালে যুক্তরাষ্ট্র থেকে। সুফিয়া কামালের কাব্যগ্রন্থ আছে মায়া কাজল। সুফিয়া কামালের কাব্যগ্রন্থ কোনটি? মায়া কাজল। ইয়ং বেঙ্গলের প্রবক্তা হলো ডিরোজিও। রাশিয়া পার্লামেন্টের নিম্নকক্ষের নাম আছে ডুমা। সেনজেন এরিয়াভুক্ত দেশ নয় ব্রিটেন। আরও 2টা দেশ আছে, আয়ারল্যান্ড, সাইপ্রাস। নিরপেক্ষ আচ্ছা, অস্থায়ী সদস্যপদ 2 বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের। 2023 সালে বিশ্ব খাদ্য পুরস্কার লাভ করেন হ্যাডি কুহন। হ্যাডি কুহন, যুক্তরাষ্ট্রের হ্যাডি কুহন। আর হার্ডিং ব্রিজ, এটা আছে কুষ্টিয়ার পাবনা। হার্ডিং ব্রিজ কুষ্টিয়ার পাবনাতে আছে। 1.8 কিমি, বর্তমান সর্ববৃহৎ। কিন্তু যদি এটা যমুনা সেতুর উপর সেতুটা হয়ে যায় তাহলে 4.8 হবে। যমুনা সেতুর উপর যেটা বৃহৎ হবে। এখন এইখানে আচ্ছা, ইকোলজিক্যাল ইজ রিলেটেড হচ্ছে তোমার environment. Ecological related is environment. What is the antonym of apex? Apex মানে হচ্ছে চূড়া, তাহলে টপ দেওয়া যায়। দেখ, ও অ্যান্টোনিম আছে বেস, তাহলে এটা ঠিক আছে। টপ হচ্ছে শীর্ষ হবে, ঠিক আছে। পিক মানে হবে পেইনিকেল হবে শীর্ষ, কিন্তু বেস মানে ভিত্তি। অ্যাপেক্সের বিপরীত আছে বেস। আচ্ছা, এখানে এখন এটা তো খুব ইজি ব্যাপার, কারণ এখানে পাস্ট আছে, ওয়ার্ড নট হ্যাভ ফ্যালেন হবে, তাহলে 43-এর ঘ। রেনেসান্স পরিবর্তন আসবে। রিনিউয়াল অফ হিউম্যান রাইট। লার্নিং লাইফ স্পিড নয়, এটা তো 42-এর ক। রেনেসান্স মানে এই রেনেসান্স পূর্ণ জাগরণ হচ্ছে সাহিত্য শিল্প পূর্ণজাগরণ। রিভেলস অফ লার্নিং, রিভেভল অফ লার্নিং, জ্ঞান বিদ্যা পণ্ডিত্য পূর্ণজাগরণ। আচ্ছা, রিভেল অফ হিউম্যান রাইটস মানবাধিকারের পূর্ণজাগরণ, এটা তো জীবন হয়। রিভেল অফ লাইফ জীবনের পূর্ণজাগরণ। রিভেল স্পিড মধ্যযুগে চেতনার জাগরণ। রেনেসাঁ শব্দের অর্থ হচ্ছে ক। রিভেভাল অফ লার্নিং। হোয়াট ডাস অ্যাপারথেট রিলেটেড টু? পথচারী মৌসুমী। অ্যাপার্ট শব্দের অর্থ দূর। অ্যাপার্ট অর্থ দূর। ডিস্টেন্স দূরত্ব। ডিসক্রিমিনেশন বৈষম্য। ডায়লগ হচ্ছে সংলাপ। অ্যাপারথেট হচ্ছে বৈষম্য। তাহলে ডিসক্রিমিনেশনের সাথে যায়। অ্যাপারথেট আছে ডিসক্রিমিনেশন,
synonym, discrimination, apartheid, discrimination, a ক্লিক বলতে বহুলভাবে ব্যবহৃত কোনো শব্দকে বোঝায় যা একঘেয়েমিপূর্ণ। বাক্যটির সঠিক উত্তর হবে এ ওয়ার্ম আউট স্টেটমেন্ট। A warm out statement is a warm out statement. Yes, it is a warm out statement. A warm out statement. Yes, it is. Please see. Yes, it is. CAC. Ben Jonson introduce. Ben Jonson এর লেখা কমেডিগুলো কমেডি অফ হোমার্স নামে পরিচিত। কমেডি অফ হোমার্স হচ্ছে মেডিকেল থিওরির সাথে রিলেটেড কমেডি হোমার্স, যেমন অ্যালফাবন, দ্য সাইলেন্ট ওমেন, দ্য অ্যালকেমিস্ট। হুইচ অফ দ্য ফলোইং ইজ chronologically in order এর দিক থেকে সোসার, স্পেন্সার, প্রিভিশিয়ালি, সোয়াইনবোরো সঠিক। এটা ভেজাল লাগিবে, কার পরে কায়েছে, এটা তো কখনো সম্ভব না। এটা হবে সোসার, উচ্চারণটা হবে CHAU সোসার, স্পেন্সার, শেলি, সোয়াইনবোরো। ইলিজি আছে শোক গাথা। কারো মৃত্যুতে বিলাপ বা লিমেন্ট করে যা রচনা করা হয় তাই হচ্ছে ইলিজি। তার মানে স্ট্রেস, লিমেরিক, লিমেন্ট। পোয়েম অফ লিমেন্টেশন, ইলিজি। Poem of lamentation, elegy. Which of the following is not true about Shakespeare? Novelist না হয় প্লেরাইটার হবে। Go. Kim was written by Kim লিখেছে উপন্যাস রচনা করেছেন ক্লিপিং। কিম লিখেছে ক্লিপিং। ফ্রস্টার বিখ্যাত উপন্যাস হলো এ পেসেস ফ্রস্টার হচ্ছে এ পেসেস টু ইন্ডিয়া। এ বয়েস ওয়েল লিখেছেন কনরাড, লিখেছেন হার্ট অফ ডার্কনেস। থমাস হ্যান্ডেল লিখেছে টেস অফ দ্য ডি আরবালাইভেল। Kim was written by Kipling. Kim was written by Kipling. Kim was written by Kipling. The phrase, the embrace a habit, meaning as a to eagerly engage in it. কোনো কিছুতে আগ্রহের সাথে সম্পৃক্ত থাকা। টু এমব্রেস এ হ্যাবিট, টু এনগ্রেলি এনগেজ ইন ইট। দ্য এক্সপ্রেশন হি ইজ অল বাট রেনেট means he is all but রাইনেট। হি ইজ অল বাট রাইনেট, অল বাট অর্থ ভেরি নিয়ারলি, খুব কাছাকাছি। very all but very rarely, nearly, all but very rarely, all but হবে very rarely কাছাকাছি, very nearly, he is nearly unit. আচ্ছা, we must buy the tickets next week, বাকে next week
হচ্ছে অ্যাডভার্বাল, কোনো ঘটনা নেক্সট উইক ইজ অ্যাডভার্বাল। এটা তো সহজ ছিল অ্যাডভার্বাল। হোয়াট ওয়ান ইজ দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, হোয়াট ওয়ান ইজ দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, টু ডিফরেস্ট দিস ফ্রেজ, টু ডিস্ট্রয় দ্য ফ্রেজ, এটা ফ্রেজটা হবে। একত্রিশের ঘ, টু ডিস্ট্রয় দ্য ফ্রেজ, এটা পুরাটাই হবে সাবজেক্ট। ভার্ব বা ক্রিয়া যাকে আশ্রয় করে সম্পাদিত হয় তাকে সাবজেক্ট বলে। ভার্বের পূর্বে বসে টু ফ্রেজ সাবজেক্ট, কারণ এই অংশ পুরো ভার্বে বসে তাকে আশ্রয় করে কাজ সম্পূর্ণ হয়েছে। দ্য বাস ইজ দ্য এক্সপেন্সিভ ওয়ে টু গেট অ্যারাউন্ড, টু গেট অ্যারাউন্ড। দ্য বাস ইজ লিস্ট, যেহেতু পুরাইছে এটা কম সুপারলেটিভ করা আছে, এটার মধ্যে দেখা যাচ্ছে লিস্টে দিবা হবে। এ রিভিউ অফ দ্য প্যারেন্টস ইটিং হ্যাবিটস শো দ্যাট হার ডায়েট ওয়াজ ড্যাশ ইন ভিটামিন বি। প্রতিভাগের জন্য 4টি অপশনের মধ্যে ল্যাকিং অভাব, ল্যাকিং, ল্যাকিং মানে অভাব বোঝায়, ল্যাকিং মানে অভাব বোঝায়। দ্য রিভিউ অফ দ্য পেশেন্ট eating habits showed that her diet was lacking in vitamin B. Another word for prejudice is fear, loneliness, bigotry, disease. Another word for prejudice. Another word for prejudice. Prejudice হচ্ছে তোমার প্রদর্শনগুলোর মধ্যে মাঝে মধ্যে ফেয়ার, মাঝে ফেয়ার অর্থ ভয় বা ভীত, ডিজিজ মানে রোগ, লনলিনেস একাকিত্ব, বিগেটরি আছে পক্ষপাত দুষ্ট। বাক্যে দেওয়া শব্দ প্রিজাস এর অর্থ পক্ষপাত দুষ্ট। প্রিজাস হচ্ছে পক্ষপাতিত্ব, তাহলে বিগেট্রি, বিগট্রি, বিগট্রি হচ্ছে পক্ষপাত, বিগেটরি হচ্ছে পক্ষপাত। another word for এটার মধ্যে কোনটি বসানো যাবে ইজ বিগেটরি বসা যাবে। filling the blank with the correct space. how many, how much did you pay, how much did you pay, pay এর সাথে প্রার্থনা করার the book, pay for হবে তাহলে, কারণ কোনো কিছু কেনার জন্য pay for, pay for বসে। আচ্ছা, which one is the correct? He neither speak English or nor French. He speak not English or French. He speak neither English nor, neither nor হয়, neither মানে either বলা যায়, neither এ বলা যায়। 26 গো। প্রশ্ন যে 4টি অপশন দেওয়া আছে তাদের মধ্যে হি স্পিক নাইদার ইংলিশ নর, নাইদার আর নর বসে। সে ইংরেজি বা ফরাসি কোনো ভাষাই বলতে পারে না। নাইদার ইংলিশ নাইদার নর, ইদার ইংলিশ নাইদার নর, ইদার আর নাইদার বসবে, তাহলে কোনো ভাষাই বলতে পারে না, ইদার আর নাইদার, ইদার আর নাইদার, ইদার আর নাইদার, ইদার আর নাইদার।